প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভেরিয়েশনের পরবর্তী ক্লাস শুরু করছি। আজকে যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে সবগুলোই শর্ট কোশ্চেন। দেখো 16 দাগে এর একটা বলেছে যে এক্স ভের্সাস 1/y হলে কোনটা হবে। একটা আছে এক্স ভের্সাস 1/y, এক্স ভের্সাস 1/y, এটা সমান আমরা বলতে পারি যে এক্স ভের্সাস k by y implies xy equal to k বা ধ্রুবক। তাহলে কি হচ্ছে, এটা xy equal to constant বা ধ্রুবক, তাহলে এটা হচ্ছে ডি এরটা হচ্ছে आंसर, ডি এরটা হচ্ছে आंसर। একটা দুইটা বলছে যে যদি x ভার্সেস y হয় তাহলে কি হবে, x ভার্সেস y বলেছে, এখন এটার যদি স্কয়ার করা হয় তাহলে ভেরিয়েশনের উল্টো পেটে সেটাকেও স্কয়ার করতে হবে, কিউব করলে এদিকেও কিউব করতে হবে। এই দিক থেকে দেখতে গেলে ডি এরটা হচ্ছে आंसर, এটাও ডি এরটা आंसर। তিনেরটা বলেছে দেখো যে x ভার্সেস y, এটা আছে y is equal to 8, x is equal to 2, y is equal to 16 হলে x এর মান কত। এখান থেকে আমরা বলতে পারি x is equal to ky, k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এখানে y সমান বলেছে 8, x সমান 2, তাহলে 2 সমান হচ্ছে k into 8, তাহলে 4, বা k সমান হচ্ছে 1/4। আবার এখানে বলে দিয়েছে y সমান 16, তাহলে x সমান হচ্ছে k মানে হচ্ছে 1/4 into 16, তাহলে 4, তাহলে হচ্ছে x এর মান হয়ে যাবে 4, বাস ডি এরটা आंसर। ঠিক একই ভাবে আমরা 4 এর অঙ্কটা বলতে পারি। 4 এর অঙ্কটা একই ভাবে আমরা এইভাবে কনস্ট্যান্টটাকে ধরে নিয়ে যদি পুট করে দেওয়া হয় তাহলে 4 এর অঙ্কটা পেয়ে যাব। 5 এর অঙ্কটা বলেছে দেখো, পাঁচেরটা বলেছে দেখো যে যদি y minus z versus 1/x, z minus x versus 1/y, x minus y versus 1/z হয় তাহলে তিনটি ধ্রুবকের সমষ্টি কত। তাহলে প্রথমে এক নম্বর আছে যে y minus z versus 1/x, এখান থেকে আমরা বলতে পারি যে y minus z equal to k1/x বা k1 equal to xy minus xz, যেখানে k1 টা হচ্ছে ধ্রুবক। ঠিক একই ভাবে z minus x versus 1/y implies দিয়ে বলতে পারি যে z minus x is equal to k2/y বা k2 equal to yz minus xy। তিন নম্বরটা আছে x minus y versus 1/z equal to x minus y equal to k3/z বা k3 equal to xz minus yz। এখানে k2, k1, k3 এগুলো সব হচ্ছে অশূন্য ধ্রুবক, k1, k2, k3 equal to অশূন্য ধ্রুবক। এখন যদি আমরা এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনকে যোগ করে দেওয়া হয় তাহলে পাই k1 plus k2 plus k3 equal to xy minus xz plus yz minus xy plus xz minus yz। এখন কাটাকুটি চলে যাবে, yz yz xz xz xy xy সব কাটাকুটি চলে গেল, অতএব 0, অতএব তিনটি ধ্রুবক সংখ্যার সমষ্টি হচ্ছে 0 হয়ে যাবে, হয়ে গেল। এরপর বি এর দাগের গুলো চলে যাব, 16 দাগের বি। 16 দাগের বি এর এক একটা বলেছে y ভার্সেস 1/x হলে y/x একটি অশূন্য ধ্রুবক, এটা নয়। 16 দাগের বি এর এক একটা বলেছে যে y ভার্সেস 1/x হলে y/x হচ্ছে অশূন্য ধ্রুবক, তা নয়। xy সমান অশূন্য ধ্রুবক হতো, অশূন্য ধ্রুবক, অতএব এটা কি মিথ্যা।
তারপর দুয়েরটা আছে যে এক্স ভার্সাস জেড ওয়াই ভার্সাস জেড হলে এক্স ভার্সাস জেড ওয়াই ভার্সাস জেড হলে এটার সাথে এটা সলভেদে এটার সাথে এটা সলভেদে আছে, অতএব বলতে পারি এক্স ওয়াই ভার্সাস জেড। অতএব এক্স ওয়াই ভার্সাস জেড, তাহলে এটা সত্য, এটাই চেয়েছে। 16 থেকে সি এর অঙ্কগুলো চলে যাব। 16 থেকে সি এর গুলো দেখো, সি এর এক একটা আছে যে এক্স ভার্সাস 1/y এবং y ভার্সাস 1/z হলে x ভার্সাস কত। এখান থেকে বলতে পারি যে x is equal to k1/y, y is equal to k2/z। k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক। এখন যদি এই y এর মানটা এখানে পুট করে দেওয়া হয় তাহলে হচ্ছে k1/k2 into z, এটা উপর দিয়ে উঠে যাবে। এখন এইটা তো ধ্রুবক, অতএব x ভার্সাস z, তাহলে শূন্যস্থান হয়ে যাবে x ভার্সাস z, এটা হচ্ছে आंसर। দুইটা বলেছে যে x ভার্সাস y হলে x টু দি পাওয়ার n ভার্সাস y টু দি পাওয়ার n হয়ে যাবে, কারণ হচ্ছে এটার যে পরিমাণ পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব এটাও সেই পরিমাণ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এরপর তিনেরটা যাব। তিনেরটা বলেছে যে x ভার্সাস y, x ভার্সাস z হলে y প্লাস z ভার্সাস কত। তাহলে এখান থেকে লিখতে পারি y is equal to k1x, আর এখান থেকে লিখতে পারি z is equal to k2x। এখন y প্লাস z আমরা এখান থেকে পাই k1 প্লাস k2 ইন্টু x, এটা তো একটা কনস্ট্যান্ট কারণ k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে y প্লাস z ভার্সাস x হয়ে যাবে, অতএব y প্লাস z ভার্সাস x, এটাই आंसर। তিনেরটা হলো। এরপর চলে যাব 17 দাগের অঙ্কগুলো। 17 দাগের অঙ্কগুলো বলেছে x ভার্সাস y স্কয়ার এবং y is equal to 2a যখন x is equal to a, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। 17 এক একটা বলেছে x ভার্সাস y স্কয়ার, এটা আছে। এখান থেকে আমরা বলতে পারি x is equal to ky স্কয়ার, k সমান অশূন্য ধ্রুবক। এখন y সমান 2a, x সমান a, অর্থাৎ a equal to k into 2a তার হোল স্কয়ার, বা a সমান k into 4a স্কয়ার, একটাই কেটে দিলাম, বা k সমান 1/4a, এটা k এর মান পেয়ে গেলাম। অতএব x সমান k এর মান যদি বসানো হয় 1/4a y স্কয়ার, এটাই হচ্ছে সম্পর্ক x আর y এর মধ্যে। 17 দুইটা বলেছে দেখো, 17 দুইয়ের অঙ্কটা আর 5 দাগের 4 অঙ্ক, এই দুটো একই, আমরা ওখান থেকে বার করে নিতে পারবো। এরপর 3 অঙ্কটা দেখো। 3 অঙ্কটা বলেছে যে x ভার্সাস 1/y এবং y ভার্সাস 1/z হলে x ও z এর মধ্যে সর্ব দেওয়া আছে না ব্যস্ত দেওয়া আছে, আমরা দেখব। 3টা বলেছে x ভার্সাস 1/y, y ভার্সাস 1/z। এখান থেকে আমরা বলতে পারি x is equal to k1/y বা y is equal to k2/z। এখন যদি y এর মান পুট করা হয় k1/k2 into z, অতএব এটা তো ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কারণ হচ্ছে k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক, অতএব x ভার্সাস z, অতএব x আর z সরল ভেদে আছে, সরল ভেদে আছে। 4টা বলেছে দেখো, 4টা বলেছে যে x ভার্সাস yz এবং y ভার্সাস zx হলে দেখা যায় যে z একটি অশূন্য ধ্রুবক। x ভার্সাস yz
y ভেরিসাস zx, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x is equal to k1 yz বা y is equal to k2 zx। এখন যদি y এর মানটা এখানে পুট করি তাহলে k1 into k2 into z into x into z, যেটা পুট করলাম এই xx যদি কেটে দেওয়া হয় তাহলে থাকছে z স্কয়ার সমান হচ্ছে 1 বাই k1 k2 বা z সমান প্রপার অফ 1 বাই k1 k2। এটা তো একটা ধ্রুবক রাশি, অতএব z সমান একটা অশূন্য ধ্রুবক। z একটি অশূন্য ধ্রুবক, এটা পেলাম। এরপর 5 দাগেরটাই চলে যাবো। 5 দাগেরটাই বলেছে বলেছে b ভেরিসাস a কিউব। এখন a বৃদ্ধি করেছে 2:3 অনুপাতে, অর্থাৎ a1 is to a2 বলে দিয়েছে 2:3 বা b সমান k into a কিউব। এখন b এর অনুপাতটা কি হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে b1 is to b2 আমরা লিখবো, তাহলে b1 সমান হচ্ছে k into a1 এর কিউব is to k into a2 এর কিউব। তাহলে k কে কাটা যাচ্ছে, a1 এর মান হচ্ছে 2 তার কিউব is to 3x তার কিউব। এখানে x টা হচ্ছে যদি সাধারণ অনুপাত ধরা হয় তাহলে a1 সমান হচ্ছে 2x আর a2 সমান হচ্ছে 3x, তাহলে হচ্ছে 8x কিউব is to 27x কিউব। x কিউব কেটে দিলাম, অতএব 8 is to 27, এটা হচ্ছে অ্যান্সার। অতএব b এর অনুপাত 8 is to 27 অনুপাতে বৃদ্ধি পাবে। ভেরিয়েশন বা ভেদ এতদূর পর্যন্ত। এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা